এই যে আপু ভাইয়েরা, যদি আমার ঠান্ডা লাগে না, আমার যদি ঠান্ডা লাগে, মুখে রুচি না থাকে, আমি প্রায় সময় এই ভর্তাটা করে খাই। আপনারা এইভাবে কইরা খেয়ে দেখবেন, ঠান্ডা লাগলে আর মুখে রুচি না থাকলে ঠিক এইভাবে ভর্তাটা করে খেয়ে দেখবেন। আর খাইয়া আপুর কথা মনে করবেন যে আপু তো ঠিকই বলছে। কোন ভর্তাটা জানেন? এটি কী করছে জানেন নি? পেঁয়াজ কুচি আর শুকনা মরিচ ভাজা, একটু লবণ দিয়ে একদম কষলাইয়ে মাখায় নিচ্ছে, দেখছেন? একদম ভালো করে মাখায় নিচ্ছে। সরষের তেলটা নিয়ে আসো। এখন দিয়ে দিব একটু সরিষার তেল। সরিষার তেল আনো তো। আর গরম গরম ভাত এইভাবে ভর্তাটা বানাইয়া খাইয়া দেখবেন, দেখবেন যে সেই লাগে। আর এটা কি দেখছেন আপু ভাইয়েরা? এটা হচ্ছে আমরা আছে না, আমরা ইন্না সেরা সিদ্ধ করছি, সিদ্ধ কইরা এরপর বিসিডি ফালাই দিছি, সিদ্ধ করে বিসি ফালাইয়া দেখি যে একটু শক্ত শক্ত রয়ে গেছে। এই কারণে কি করলাম, এটিরে ব্লেন্ডার করে নিলাম, বিসিডি ফালাইয়া ব্লেন্ডার করে নিচ্ছি। এখন আমি কি করবো জানেন? আর একটু মরিচ ভর্তা তো রাখবোই, মরিচ ভর্তা ছাড়া ভাত ভালো লাগে? তেল দাও আগে, খুললে দাও তো একটু তেলটা। এখন সকালবেলা জানেন আপু ভাইয়েরা, সকালবেলা একটু মরিচ ভর্তা রেখে দিলাম, সবাই খাবো। আর এই যে মরিচ ভর্তাটার মধ্যে আর এই সরিষার তেল দিই নেই ওইটাতে, এই যে দেখেন সরিষার তেল দিয়ে নিলাম। ওই মরিচ ভর্তাতে সরিষার তেল দিই নাই, এটা তো দিয়ে নিই, মাখাই নিই একবারে। এই যে খাঁটি সরিষার তেল দিয়া এই মরিচ ভর্তাটা দিয়া জাল জাল করে ভাত খাইলে সেই মজা। ঠিক আছে আপু ভাইরা? এই যে দেখেন একটু করে রেখে দিলাম, গরম ভাত দিয়ে এখন খাবো। রাইস কুকারে একদম গরম ভাত হয়ে গেছে দেখলাম। আর এই যে আমরার যে ইয়ার আছে না, এটা ব্লেন্ডার করে নিছি, দেখেন কত সুন্দর হয়েছে। এই যে এটা কিন্তু টক, ঠিক আছে? আমি আমার আম্মারে প্রায় সময় দেখতাম এরকম, আমরা ঠান্ডা লাগলে, জ্বর আসলে, মুখে রুচি না থাকলে আমার আম্মারে দেখতাম যে আমরা সিদ্ধ কইরা, ওই সময় তো এত ব্লেন্ডারের ইয়া ছিল না, আমরা যে সময় ছোটো ছিলাম ওই সময় আমার আম্মা কি করতো, আমরা নি ব্লেন্ডার ইয়া কইরা ওই যে সিদ্ধ কইরা পরে পাটার মধ্যে বাড়তো, বাইকটা বলতো যে টক টক হয়েছে, এটা দিয়া খাইয়া দেখো, ভাল লাগবে, একবারে চাটনির মতো। ঠিক আছে? এই যে সবটা নিয়ে নিলাম। এই যে এই ভর্তাটা দিয়ে যদি আপু ভাইয়ারা গো একটু খান, সেই মজা, সেই মজা। ঠিক আছে? আমি এটার মধ্যে সিদ্ধ করছিলাম, কড়াইটার মধ্যে সিদ্ধ করে কি করছি, বিসিডি ফালাই দিচ্ছি, ফালাই দিয়া পরে এটার একটু ব্লেন্ডার করে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। যে একবারে সেই হয়েছে। দেখি লবণটা কিরকম হয়েছে। এই ভর্তাটা দিয়ে গরম ভাত মাখাই এখন খাবো, টক টক টক। আর একটু লবণ লাগবো। ঠিক আছে? ভর্তার মধ্যে লবণ কম হইলে মজা না। ঠিক আছে? একদম আমরার ভর্তা বানাইলাম। আর হচ্ছে মরিচ ভর্তা আর কই মাছ ভাজি, মরিচ ভাজি, কই মাছ ভাজা দিয়া, মরিচ ভাজা দিয়া গরম গরম ভাত খাবো এখন। এই যে দেখছেন আমরার ভর্তাটা কিরকম হইলো আপু ভাইয়েরা? এই যে মরিচ দিয়ে একদম ঝাল ঝাল করে বানাই নিচ্ছি।